আমাদের চারপাশে আমরা যত ভয়ঙ্কর খবর, অন্ধকার তথ্য আর নেতিবাচক ধারণা শুনি, ততই মনে হয় পৃথিবীটা যেন এক ভয়ঙ্কর জায়গা। কিন্তু আসলে কি তাই? সত্যটা হলো, এই পৃথিবী অনেক ভালো, অনেক অগ্রসর আর অনেক সম্ভাবনাময়। আর এই সত্যকে জানার জন্যই আমাদের পড়তে হবে ফ্যাক্টফুলনেস, একটি বই যা ভ্রমের অন্ধকার সরিয়ে আমাদের চোখ খুলে দেয় সত্যের আলোয়। আমি ঋষি, আর আপনারা শুনছেন কথামালা। চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন, যাতে আমরা একসাথে সত্য জানার এই সুন্দর যাত্রা চালিয়ে যেতে পারি। মিথ্যের অন্ধকার থেকে মুক্তি। আমরা প্রতিদিন খবর দেখি, সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করি বা কারো মুখে মুখে শোনা গল্পে বিশ্বাস করি। সেই মুহূর্তে আমাদের মনে হয় পৃথিবীটা ভয়ঙ্কর বিপদে ভরা। যুদ্ধ, দারিদ্র্য, রোগ, অপরাধ সবই যেন বাড়ছে। আমাদের মস্তিষ্ক নেতিবাচক খবরকে খুব দ্রুত ধরে ফেলে। এভাবেই অন্ধকার তৈরি হয়, একটা মানসিক অন্ধকার, যাকে আমরা ভেবে নিই পৃথিবীর প্রকৃত চেহারা। কিন্তু আসল সত্য একেবারেই আলাদা। সেই অন্ধকার ভেঙে বের হতে গেলে আমাদের দরকার তথ্যের আলো। হ্যান্স রসলিং তার বই ফ্যাক্টফুলনেসে দেখিয়েছেন, আমরা যতটা মনে করি পৃথিবী ততটা খারাপ নয়, বরং অনেক ক্ষেত্রেই অবিশ্বাস্য উন্নতি হয়েছে, যা আমাদের চোখে পড়ে না। মিথ্যা ধারণার উৎপত্তি। মানুষ স্বভাবতই কৌতূহলী এবং ভীতপ্রবণ। এজন্য নেতিবাচক খবর আমাদের মনে বেশি প্রভাব ফেলে। ধরুন, আপনি শুনলেন একটা দেশে দুর্ভিক্ষ হয়েছে। আপনার মনে হবে গোটা দেশই হয়তো না খেয়ে মরছে। কিন্তু বাস্তবে হয়তো সেই দেশের ৫% মানুষ প্রভাবিত হয়েছে, বাকি ৯৫% মানুষ ঠিকই আছে। এই তথ্যের ভারসাম্য না বোঝার কারণেই আমরা মিথ্যের অন্ধকারে আটকে যাই। বাস্তব উদাহরণ: ১৯৬০ সালে পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ চরম দারিদ্র্যে বাস করত। তখন খাবার, চিকিৎসা আর শিক্ষা সবই ছিল বিলাসিতা। কিন্তু আজকের দিনে মাত্র ৯% মানুষ চরম দারিদ্র্যে আছে। অর্থাৎ কোটি কোটি মানুষ এখন ভালোভাবে বেঁচে আছে। এটা কি আমরা প্রতিদিন খবরের কাগজে পড়ি? না, কারণ ভালো খবর বিক্রি হয় না, খারাপ খবরই মানুষের দৃষ্টি টানে। কিভাবে অন্ধকার থেকে মুক্তি? প্রথম ধাপ হলো নিজেকে প্রশ্ন করতে শেখা। যখনই কোনো খবর শুনবেন, নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি পুরো ছবির সত্যি নাকি কেবল এক অংশ? এর বিপরীতে কোনো ইতিবাচক তথ্য আছে কি? উদাহরণস্বরূপ যদি শুনি বিশ্বজুড়ে শিশু মৃত্যু বাড়ছে, তখন একবার তথ্য যাচাই করলে দেখা যাবে গত ৫০ বছরে শিশু মৃত্যু অর্ধেকেরও বেশি কমেছে, অর্থাৎ অগ্রগতি হচ্ছে, যদিও তাৎক্ষণিকভাবে আমাদের চোখে পড়ে। মানসিকতার পরিবর্তন। মিথ্যের অন্ধকার থেকে মুক্তি মানে শুধু তথ্য যাচাই নয়, মানসিকতারও পরিবর্তন। আমাদের মনে রাখতে হবে, পৃথিবী কখনো একেবারে নিখুঁত হবে না, তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং হচ্ছে আমাদের প্রজন্মের চোখের সামনে। একটা গল্প ভাবুন, আপনি যদি অন্ধকার ঘরে ঢোকেন, প্রথমে ভয় লাগে, কিন্তু যদি হঠাৎ একটা বাতি জ্বালানো হয়, তখন দেখবেন ঘরটা ভয়ঙ্কর নয়, বরং স্বাভাবিক। তেমনি তথ্যের আলো আমাদের ভয় ভেঙে দেয়। কেন এই মুক্তি জরুরি? মিথ্যের অন্ধকারে আটকে থাকলে আমরা হতাশ হয়ে পড়ি, মনে হয় কিছুই করার নেই। কিন্তু যখন সত্যটা বুঝি, তখন আমাদের ভেতরে শক্তি জন্মায়। হ্যাঁ, পৃথিবী ভালো হচ্ছে, আমিও চাইলে পরিবর্তনে অংশ নিতে পারি। এটাই আসল মুক্তি। উপসংহার: মিথ্যের অন্ধকার থেকে মুক্তি শুধু একটা শিরোনাম নয়, এটা হলো আমাদের জীবনধারার অপরিহার্য পাঠ। নেতিবাচক খবর আর ভুল ধারণা আমাদের চোখে যে ঘন অন্ধকার তৈরি করে, সেটিকে সরাতে পারলেই আমরা পৃথিবীর প্রকৃত রূপ দেখতে পাব। আর সেই রূপ আমাদের আরও আশাবাদী, শক্তিশালী আর সচেতন করে তুলবে। আমি ঋষি, আর আপনারা শুনছেন কথামালা। যদি এই যাত্রা আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করুন। কারণ আলো ছড়ালে যেমন অন্ধকার দূর হয়, তেমনি জ্ঞান ছড়ালেই আমরা সবাই মুক্তি পাব মিথ্যের অন্ধকার থেকে। সত্যের আলোয় পৃথিবী। পৃথিবীকে আমরা অনেক সময় অন্ধকার দিক থেকে দেখি। খবরের কাগজ, টেলিভিশন বা সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিপর্যয়, অপরাধ, যুদ্ধ আর দারিদ্র্যের কথা পড়ে মনে হয় দুনিয়াটা কি সত্যিই এতটাই খারাপ? কিন্তু যদি আমরা চোখ মেলে সত্যকে দেখি,
তাহলে বুঝতে পারব এই পৃথিবী আসলে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো। সত্যকে উপেক্ষা করার প্রবণতা। আমাদের মস্তিষ্ক বিপদের সংকেত খুব দ্রুত ধরে, এজন্য নেতিবাচক সংবাদ আমরা বেশি মনে রাখি। যেমন একটা দুর্ঘটনার খবর শুনলে মনে হয় প্রতিদিনই দুর্ঘটনা হচ্ছে, কিন্তু হাজারো মানুষ নিরাপদে পৌঁছে যাচ্ছে, সেই খবর আমাদের কানে আসে না। এভাবেই ভ্রান্ত ধারণা তৈরি হয়, যেন চারদিকে শুধু দুঃসংবাদ। সত্যের আলো কি দেখায়? হ্যান্স রসলিং তার ফ্যাক্টফুলনেস বইতে প্রমাণ দিয়ে দেখিয়েছেন আমাদের ধারণা আর বাস্তবতার মধ্যে বিশাল ফারাক আছে। গত 50 বছরে বিশ্বব্যাপী আয়ু প্রায় দ্বিগুণ হয়েছে। চরম দারিদ্র্য 1960 সালে ছিল পৃথিবীর অর্ধেক মানুষের বাস্তবতা। আজ সেটা নেমে এসেছে মাত্র 9%। শিশু মৃত্যু, যা আগে কোটি কোটি শিশুর প্রাণ কেড়ে নিত, আজ অর্ধেকেরও বেশি কমে গেছে। এই অগ্রগতিগুলোই হল সত্যের আলো, যা পৃথিবীকে নতুন রূপে চিনতে সাহায্য করে। আলো আর অন্ধকারের তুলনা। একটা ছোট গল্প ধরা যাক। কল্পনা করুন আপনি গভীর রাতে একটা বনের মধ্যে হাঁটছেন। চারদিকে অন্ধকার, মনে হচ্ছে যে কোনো সময় বিপদ আসতে পারে। হঠাৎ আপনার হাতে একটা টর্চ জ্বলে উঠল। টর্চের আলোয় দেখা গেল পথটা পরিষ্কার, গাছপালা শান্ত, আর সামনে একটা নিরাপদ রাস্তা। সত্যের আলো ঠিক তেমন। যখন আমরা তথ্যের আলো জ্বালাই, তখন ভয়ের অন্ধকার মিলিয়ে যায়। আমরা কিভাবে আলো খুঁজব? প্রশ্ন করতে শিখতে হবে। কোনো সংবাদ শোনার পর জিজ্ঞেস করুন, এটা পুরো সত্যি নাকি আংশিক সত্যি? তথ্য যাচাই করতে হবে। ইন্টারনেটের যুগে বিশ্বব্যাংক, ইউনিসেফ, জাতিসংঘের মতো সংস্থার সত্যিকারের তথ্য পাওয়া যায়। ইতিবাচক উদাহরণ দেখতে হবে। আফ্রিকার অনেক দেশে এখন মোবাইল ব্যাংকিং এত দ্রুত ছড়াচ্ছে যে তারা আমাদের থেকেও আধুনিক হয়ে উঠছে। একসময় যেসব দেশে গড় আয়ু 30 বছর ছিল, এখন সেখানে মানুষ 70 বছরের বেশি বেঁচে আছে। কেন এই আলো জরুরি? যদি আমরা সবসময় অন্ধকার দেখি, তাহলে মনে হবে কিছুই করার নেই, আমরা হতাশ হয়ে পড়ব। কিন্তু যখন সত্য দেখি, তখন বুঝি মানব সভ্যতা ধীরে ধীরে এগোচ্ছে। এই অগ্রগতিতে আমরাও অংশ নিতে পারি। এটাই আমাদের অনুপ্রেরণা দেয় আশাবাদী হতে। ভুল ধারণা ভাঙার উদাহরণ। অনেকে ভাবে বিশ্বে শিক্ষার অবস্থা খারাপ, কিন্তু সত্য হল বর্তমানে প্রায় 90% শিশু প্রাথমিক শিক্ষা পাচ্ছে। আবার কেউ বলে নারীরা সব জায়গায় পিছিয়ে, অথচ বাস্তবে গত কয়েক দশকে নারীদের গড় আয়ু বেড়েছে, কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়ছে এবং শিক্ষার হার পুরুষদের কাছাকাছি পৌঁছে গেছে। এগুলোই প্রমাণ করে পৃথিবী পরিবর্তন হচ্ছে এবং সত্যের আলো সেই পরিবর্তনকে দৃশ্যমান করে। সত্যের আলোয় আসার বার্তা। যদি আমরা পৃথিবীর ভালো দিকগুলো দেখি, তাহলে আমাদের মনেও ইতিবাচক শক্তি জন্ম নেবে। এই শক্তি দিয়ে আমরা বুঝতে পারব পৃথিবী নিখুঁত নয়, তবে প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছে। উন্নতি ধীর হলেও স্থায়ী। আমরা প্রত্যেকেই সেই উন্নতির অংশীদার হতে পারি। উপসংহার: সত্যের আলোয় পৃথিবী মানে হল পৃথিবীকে নতুন চোখে দেখা। অন্ধকার আর ভয়ের দৃষ্টিভঙ্গি ছেড়ে তথ্য আর জ্ঞানের আলোয় যদি আমরা পৃথিবীকে বিচার করি, তাহলে দেখতে পাব এই পৃথিবী আসলে সম্ভাবনায় ভরা। হ্যাঁ, সমস্যার অভাব নেই, কিন্তু অগ্রগতি হচ্ছে, এবং সেই অগ্রগতি আমাদের প্রমাণ দেয় আগামীকাল আজকের চেয়ে ভালো হবে। আমি ঋষি, আর আপনারা শুনছেন কথামালা। যদি এই আলোয় ভরা যাত্রা আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করুন, যাতে আমরা সবাই মিলে সত্যের আলোয় পৃথিবীকে দেখতে পারি। একটি সত্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। আমরা প্রত্যেকে পৃথিবীকে আমাদের চোখে যেমন দেখি, সেটাই সত্য মনে করি। কিন্তু আসল সমস্যা হলো আমাদের চোখে ধরা পড়া ছবিটা অনেক সময় অসম্পূর্ণ বা বিকৃত হয়। তথ্যের অভাব, পক্ষপাতদুষ্ট সংবাদ, পুরনো ধারণা কিংবা ভয়, এই সবই আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে। ফলাফল দ্বারা এই যে আমরা পৃথিবীকে যেমন তেমনভাবে দেখি না, বরং যেমন ভাবতে শিখেছি সেভাবে দেখি। আর সেখানেই দরকার একটি সত্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গি গড়ে তোলা। দৃষ্টিভঙ্গির ফাঁদ। ধরুন কারো কাছে জিজ্ঞেস করা হলো, আজকের পৃথিবীতে কতজন মানুষ চরম দারিদ্র্যে আছে?
অনেকে বলবেন 50% বা তারও বেশি। কিন্তু সত্য হল আজকের দিনে মাত্র 9% মানুষ চরম দারিদ্র্যে বাস করছে। কয়েক দশক আগের তুলনায় এটি এক বিশাল অগ্রগতি। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি যদি পুরনো ধারণায় আটকে থাকে, তাহলে আমরা উন্নতিটা দেখতে পাব না। আমরা সবসময় অন্ধকারের দিকটাই বড় করে দেখব। সত্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গি মানে কি? একটি সত্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গি মানে হল বাস্তবতাকে তথ্যের ভিত্তিতে দেখা, অর্ধেক সত্যে থেমে না গিয়ে পুরো চিত্রটা বোঝা, নেতিবাচক খবরের ভিড়ে ইতিবাচক তথ্যও গুরুত্ব দেওয়া। এটা হলো সেই মানসিকতা যা আমাদের হতাশার বদলে আশা দেয়, বিভ্রান্তির বদলে জ্ঞান দেয়, আর অন্ধকারের বদলে আলো দেখায়। সত্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গি কেন প্রয়োজন? যদি আমরা ভুল ধারণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিই, তবে সেই সিদ্ধান্ত কখনোই সঠিক হবে না। উদাহরণস্বরূপ, যদি একজন ডাক্তার রোগীর উপসর্গ না জেনে কেবল অনুমানের উপর চিকিৎসা শুরু করেন, তবে রোগ সারবে না। একইভাবে, যদি আমরা ভুল তথ্য বা ভ্রান্ত ধারণার উপর ভরসা করে জীবন চালাই, তবে আমরা ভুল পথে এগোব। কিভাবে গড়ে তুলব সত্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গি? 1. প্রমাণ খোঁজা। কোনো দাবি বা খবর শুনলেই প্রমাণ খুঁজুন। কে বলল? তথ্য কোথা থেকে এলো? এসব প্রশ্ন করলে সত্যের কাছাকাছি যাওয়া যায়। 2. পুরো ছবি দেখা। শুধু খারাপ দিক নয়, ভালো দিকও দেখতে শিখুন। যেমন যুদ্ধ আর সংকটের খবর আসবে, কিন্তু একই সঙ্গে বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন নিরাপদে কাজ করছে, পড়াশোনা করছে, সুস্থভাবে বাঁচছে, এটাও সত্য। 3. পুরনো ধারণা ভাঙা। আমরা অনেক সময় পুরনো শিক্ষার ভিত্তিতে বিচার করি, কিন্তু পৃথিবী বদলাচ্ছে দ্রুত, তাই নতুন তথ্য গ্রহণ করতে শিখতে হবে। 4. গড়ের চেয়ে বাস্তবতা বোঝা। কোনো দেশের মাথাপিছু আয় বা শিক্ষা হার শুনে পুরো দেশকে বিচার করা যায় না। ভেতরের বৈচিত্র্য বুঝতে হবে। গল্পের আঙ্গিকে বোঝা। ধরুন, এক গ্রামে সবাই বলতো, আমাদের জমি খুব খারাপ, এখানে কিছু ফলানো যায় না। প্রজন্মের পর প্রজন্ম এই ধারণা চলতে থাকে। একদিন এক যুবক নতুনভাবে চেষ্টা করল, ভালো বীজ আর সঠিক চাষ পদ্ধতি ব্যবহার করল। দেখা গেল ফসল ফলছে দারুণভাবে। অন্যরা অবাক হয়ে বলল, আমরা তো ভেবেছিলাম এই জমিতে কিছুই হবে না। আসলে জমি খারাপ ছিল না, তাদের দৃষ্টিভঙ্গি ভুল ছিল। এটাই দেখায় সত্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গি গড়ে তুললে আমরা নতুন সম্ভাবনা আবিষ্কার করতে পারি। ভুল ধারণার ক্ষতি। মিথ্যা বা ভ্রান্ত ধারণা শুধু হতাশাই তৈরি করে না, বড় বিপদও ডেকে আনে। যদি আমরা ভাবি পৃথিবী ক্রমেই খারাপ হচ্ছে, তাহলে আমরা উন্নতির প্রচেষ্টা বন্ধ করে দেব। যদি আমরা মনে করি দারিদ্র্য কখনো কমবে না, তাহলে দারিদ্র্য দূর করার প্রকৃত কাজও থেমে যাবে। কিন্তু সত্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গি আমাদের লড়াই চালিয়ে যেতে সাহায্য করে। সত্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গির সুফল: আমরা ভয় নয়, আত্মবিশ্বাস অনুভব করি। নেতিবাচকতা নয়, আশাবাদে ভর করি। বিভ্রান্তি নয়, প্রজ্ঞার ওপর নির্ভর করি। একজন শিক্ষক যদি ছাত্রদের সবসময় বলে, তোমরা কিছুই পারবে না, তাহলে ছাত্ররা হাল ছেড়ে দেবে। কিন্তু যদি শিক্ষক বাস্তবতাকে সামনে এনে বলেন, তোমরা অনেকটা এগিয়েছ, আরও এগোনো সম্ভব, তখন ছাত্ররা দ্বিগুণ উৎসাহে পড়াশোনা করবে। এটাই সত্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গির শক্তি। উপসংহার: একটি সত্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গি গড়ে তোলা মানে হল পৃথিবীকে আসল রূপে দেখা, ভুল ধারণা ভেঙে ফেলে বাস্তব তথ্যের ওপর দাঁড়ানো। এই দৃষ্টিভঙ্গি আমাদের হতাশার অন্ধকার থেকে মুক্তি দেয়, সত্যের আলোয় পৃথিবীকে দেখতে সাহায্য করে, আর আমাদের জীবনে নতুন আশার পথ খুলে দেয়। আমি ঋষি, আর আপনারা শুনছেন কথামালা। যদি এই যাত্রা আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করুন। সত্যকে জানুন, আলো ছড়ান, আর একসাথে গড়ে তুলুন একটি সত্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গি। আজ আমরা দেখলাম কিভাবে মিথ্যের অন্ধকার ভেঙে সত্যের আলোয় পৃথিবীকে দেখা যায়, এবং কিভাবে একটি সত্যনিষ্ঠ দৃষ্টিভঙ্গি গড়ে তোলা সম্ভব। এই যাত্রা আমাদের শেখায়, ভয় আর বিভ্রান্তির চেয়ে তথ্য আর জ্ঞান আমাদের আরও শক্তিশালী করে। সত্যকে জানুন, বাস্তবকে বুঝুন, এবং প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আপনার জীবনকে আরও ভালো, আরও সচেতন ও আরও সম্ভাবনাময় করে তুলুন।